বন্ধুরা, দেশের সবথেকে বড় চিকিৎসা সংস্থা হচ্ছে এইমস। এই এইমসে ডাক্তার দেখাতে হলে নিজের আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার বানিয়ে নিন যদি আপনি এইমসে ডাক্তার দেখাতে চান। আগামী দিনে এই এইমসের ওপিডিতে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার থেকেই রোগীদের চিকিৎসা করানো হবে। আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, যেটাকে আমরা আভা নামে জেনে থাকি, যে কোনো ওয়েবসাইট বা যে কোনো অ্যাপে এটা আভাই লেখা থাকে। আসলে আভার ফুল ফর্মই হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট ছাড়া আপনি যদি এইমসের ওপিডিতে গিয়ে তারপর যদি বানানোর চেষ্টা করেন এই কার্ডটি, অসুবিধার সম্মুখীন হবেন। তাই আপনি এখনই এই ভিডিওর মাধ্যমে এই আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বারটি বানিয়ে নিতে পারেন। কারণ যেসব বড় বড় এইমসের মতো সংস্থা আছে, সেখানে কিন্তু এই আভা সম্পর্কে রুগীদের অবগত করা হচ্ছে বা তাদের জানানো হচ্ছে যে আভা জিনিসটা কী এবং কেন এটা করা প্রয়োজন। আভা হচ্ছে ভারত সরকারের এক ডিজিটাল মিশন। আজকাল আপনি দেখতেই পাচ্ছেন সব জিনিসই ডিজিটালাইজড হচ্ছে। সেই কারণে ভারত সরকারও চাইছে যাতে এই হেলথ সেক্টরটাকেও যাতে ডিজিটালাইজড করা যায়। তো সেই জন্য এই আভা লঞ্চ করা হয়েছে। আভার কয়েকটি ভালো দিক হলো যে এই আভার মাধ্যমে যদি আপনি যে কোনো সরকারি বা বেসরকারি জায়গাতে যদি চিকিৎসা করান, বা বেশিরভাগ জায়গাতে আজকাল হয়েই থাকে, এই আভা কিন্তু বিশেষ প্রয়োজন পড়ে। খালি এইমস বলে না, যে কোনো আপনি ভারতবর্ষের ছোট বড় বা এই অ্যাপেলোর মতো জায়গাতেও কিন্তু এই আভার প্রয়োজন পড়ে। এই আভার মাধ্যমে যদি আপনি ডাক্তার দেখান, তাহলে ডাক্তারের সেই প্রেসক্রিপশন এবং ডাক্তারের যেসব টেস্ট থাকে সেই সব সমস্ত কিছু অনলাইনভাবেই থেকে যাবে। তাই আপনি যদি যে কোনো অন্য ডাক্তারের কাছেও যান, বা সেই ডাক্তারই আপনার অন্য জায়গায় ট্রান্সফার করে দিল যে ওই ডাক্তারকে দেখান, তাহলে আপনার যেসব টেস্ট অথবা যতটা আপনার ওষুধ দিয়েছে যে কয় মাসের, সমস্ত ডেটা সেই আভার মধ্যেই থাকবে। তাহলে আপনার যে কোনো ডকুমেন্টস সেসব আর নিয়ে যেতে হবে না সেই ডাক্তারের কাছে। আর আপনার নতুন করেও টেস্ট করতে হবে না, কারণ সেই ডাক্তার সেই ডিজিটালাইজডভাবে আভার কিউআর কোড স্ক্যান করে সমস্ত ডেটা সেই ডাক্তার দেখতে পারবে এবং ভালোভাবে সে বুঝতেও পারবে। আপনি বুঝেই গেলেন আভা কী এবং আভা কেন করা দরকার, আর আভার কী কী ভালো দিক রয়েছে। এখন যদি আপনি আভা কার্ডটি তৈরি করতে চান, কোথার থেকে করবেন? কোবিন পোর্টাল এবং কোবিন অ্যাপ থেকেও এই আভার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি করতে পারেন। এবং আভার একটি অ্যাপও আছে। তারপর এইমসে গেলে তো পেটিএম লাগেই, সেই পেটিএমের মধ্যেও এই আভা অ্যাকাউন্টটি তৈরি করা যায়। আর এইমসের যে অ্যাপ আছে, কল্যাণী এইমসে, তারপরে ভুবনেশ্বর এইমস, এতেও কিন্তু আছে। তো যাই হোক, আমি এই কল্যাণী এইমসের যে অ্যাপ আছে সেখানেও করব, এবং তার পাশাপাশি সেই ওয়েবসাইটে গিয়েও আমি করে দেখাবো কি করে আপনারা এই আভা কার্ডটি তৈরি করবেন। আর এই আভা অ্যাকাউন্টটি যে কোনো স্মার্টফোন থেকেই তৈরি করা যাবে। তার জন্য কোনো ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই, বা কোনো পয়সা খরচ করেও এটা আপনাকে বানাতে হবে না। বাড়িতে বসেই আপনি বানাতে পারবেন। তো এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনের নোটিফিকেশনটি অল করে রাখবেন। তাহলে আগামী দিনে যেসব নিত্য নতুন ভিডিও আছে সমস্ত আপনার কাছে সবার আগে পৌঁছবে। ভিডিও শুরুতেই আমি আপনাদের বলে দিয়েছিলাম দুটো পদ্ধতিতে দেখাবো। সেই জন্য এইমস কল্যাণীর স্বাস্থ্য অ্যাপটি প্রথমে ওপেন করে নিলাম। তারপর এখানে আভা লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর ক্রিয়েটে ক্লিক করার পর এখানে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেব যেটা দিয়ে আধার কার্ডটি লিঙ্ক করা হয়েছে। আপনি যে আধার কার্ড দিয়ে লিঙ্ক করাবেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আর আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডটার মধ্যেই সেই মোবাইল নাম্বারটিও লেখা আছে। যাই হোক, ওটিপি বসানো হয়ে গেল। তারপর এখান থেকে তিনটের মধ্যে একটা চয়েস করে নেব। তারপর আপনি আপনার ফার্স্ট নেম মানে আপনার নামটি বসিয়ে দেবেন। তারপরে মিডিল নেম আছে, যেখানে আপনার যদি নামে চন্দ্র বা কুমার এইসব থাকে সেটা বসিয়ে দেবেন। তারপরে আপনার লাস্ট নেম মানে টাইটেল বসিয়ে দেবেন। তারপর মেল ফিমেল কিনা সেটা বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ আছে এবং অ্যাড্রেস আছে। তারপর পিনকোড আর আপনি কোন স্টেট থেকে সেটা, এই সব সিলেক্ট করা হয়ে গেলেই ব্যাস আপনার হয়ে যাবে।
এই দেখতে পাচ্ছেন নিচে স্টেট আছে। ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বারের অপশন থাকলে সব ঠিকঠাক করে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। দেখুন এখানে সাবমিট লেখা আছে। ব্যাস সম্পূর্ণ ডিটেলস আপনার চলে আসলো। এখানে দেখুন আভা অ্যাড্রেসও আছে, কিউআর কোডও আছে, শুধু নেই ছবি। একটা পদ্ধতি আপনি দেখে নিলেন, এখন আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। এটার মধ্যে কোনো আপনার অ্যাপ ডাউনলোড করতে হচ্ছে না, শুধু আপনি ওয়েবসাইটে যাচ্ছেন এবং আপনার সুন্দর একটা কার্ড বেরিয়ে আসছে যেখানে আপনার ছবিও থাকবে। তো আমি মনে করি এইটাই ভালো, কিন্তু আপনার ইচ্ছে দুটোর মধ্যে একটা করলেই হবে, আপনার যেটা ভালো লাগে সেটাই করুন। যাই হোক, আমি এখানে আভা সার্চ করছি, তারপর এখানে দেখুন সেই লিঙ্কটি, আমি এই লিঙ্কটি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। তো এখানে আপনি এটাকে ক্লিক করবেন, এই আভার এই লিঙ্কটাতে। দেখুন আমি ক্লিক করছি। এখানে একটু ইন্টারনেটে আজকে একটু স্লো আছে, যাই হোক আমি এটা, এই দেখুন আভা ডট abdm এরকম এই ওয়েবসাইটটা। যাই হোক, স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন ক্রিয়েট আভা, তারপর এখানে দেখুন আধার কার্ডের সাথেও করা যাবে এবং ড্রাইভিং লাইসেন্সের সাথেও করা যাবে, যেটা ভালো হয়। আমার হিসেবে আধার কার্ড দিয়েই করা ঠিক। দেখুন এটা খুবই ইজি। এখানে ক্লিক করলেন, তারপর নিচে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন, আধার কার্ডে যে নাম্বার আছে। তারপর এখানে এই আই এগ্রিতে এখানে ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্যালকুলেশন করে বসিয়ে দেবেন। তারপর এখানে সেই নাম্বারে ওটিপি আসবে, যে নাম্বারে আপনার আধার কার্ডটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি লাগবে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একেবারে ছবি সহকারে কিউআর কোড, একদম খুব সুন্দর। দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলস বেরিয়ে এসছে আমার। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তারপর সেটা পিডিএফ আকারে থাকবে, আপনি সেটা জেরক্সও বের করতে পারেন এবং 10 টাকা দিয়ে একটা ফটো পেজের মধ্যে কার্ডও বের করে নিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আরও যদি আপনি নিত্য নতুন বিষয়ে যদি ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব।